আজকে আমার হাতের মুড়ি মাখা যে এত বাজে হবে তা আমি কখনো ভাবতেও পারি নাই। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, কারণ আমি রাতের বেলা খেয়ে ঘুমাইছিলাম না। শুনলাম আমি রাতের বেলা ভাত খেয়ে ঘুমাইলে বেলা মানুষ মোটা হয়ে যায়, তার জন্য আমি রাতের বেলা ভাত না খেয়ে ঘুমাই গেলাম। পরে আমি মাকে ডাকতে শুরু করলাম। মাকে কিসের জন্য ডাকতেছি মা এটা না শুনে মা বলতেছে আজকে বেলা ভাত রান্না করছে না। তারপর তো আমার মাথা আর গরম হয়ে গেল। পরে কি করবো আমি কিছুই বুঝতেছি না। পরে আমি বাধ্য হয়ে মেসেজটা চেক করতে লাগলাম। পরে মা বলতেছে তুই আমাকেও বিশ্বাস করিস না তো আর কাকে বিশ্বাস করবি। তারপর দেখি সত্যি আজকে রান্না করে নাই। তারপর মা বলতেছে তোকে আমি কিছু টাকা দিয়ে তুই দোকান থেকে গিয়ে মুড়ি চানাচুর কিনে নিয়ে আস। পরে আমি দোকান থেকে গিয়ে মুড়ি চানাচুর কিনে নিয়ে আসলাম। শুধু মুড়ি চানাচুর বললে হবে না, সাথে একটা ম্যাগি একটা আচারও আছে। পরে আমি এদিকে এদিক টাকা দিয়েছি, কেউ নিয়ে আমাকে দেখে ফেলে। দেখলেই বলে টিকটকার টিকটকার। আচ্ছা বলেন তো আমি কি টিকটকার? পরে আমি পেস মরিচ কেটে কসলাইতে শুরু করলাম। পরে চানাচুর মানুষের সব দিয়ে মুড়ি মাখাই লাইলাম। যাই হোক মুড়ি মাখা শেষ, এখন শুধু খাওয়ার ফালা। যাই হোক পরে একটু আচার বৃষ্টি হয়েছে, তাই আমি চুষতে চুষতে খাইতে শুরু করলাম। তারপর আমি মুড়ি মুখে নিয়ে খাইতে শুরু করলাম। তারপর মুড়িটা মুখে নিয়ে দেখি আজকে একেবারে বাজে হয়েছে মুড়িটা। তারপর আমি বাধ্য হয়ে খাইতেছি, কারণ আজকে আমার অনেক খিদে লাগছে। মুড়িটা বাজে হওয়ার কারণ মনে হয় এটাই, কারণ আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি নাই মনে হয়। তারপর আর কি কপাল খারাপ থাকলে আর কি যা হয়। কিসের জন্য ছোট ভাইকে বললাম স্কুলে যাওয়ার জন্য, তারপর আমার মুড়ি খাওয়াটাই বাজে করে দিল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমার হাতের মুড়ি মাখা যে এত বাজে হবে তা আমি কখনো ভাবতেও পারি নাই। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, কারণ আমি রাতের বেলা খেয়ে ঘুমাইছিলাম না। শুনলাম আমি রাতের বেলা ভাত খেয়ে ঘুমাইলে বেলা মানুষ মোটা হয়ে যায়, তার জন্য আমি রাতের বেলা ভাত না খেয়ে ঘুমাই গেলাম। পরে আমি মাকে ডাকতে শুরু করলাম। মাকে কিসের জন্য ডাকতেছি মা এটা না শুনে মা বলতেছে আজকে বেলা ভাত রান্না করছে না। তারপর তো আমার মাথা আর গরম হয়ে গেল। পরে কি করবো আমি কিছুই বুঝতেছি না। পরে আমি বাধ্য হয়ে মেসেজটা চেক করতে লাগলাম। পরে মা বলতেছে তুই আমাকেও বিশ্বাস করিস না তো আর কাকে বিশ্বাস করবি। তারপর দেখি সত্যি আজকে রান্না করে নাই। তারপর মা বলতেছে তোকে আমি কিছু টাকা দিয়ে তুই দোকান থেকে গিয়ে মুড়ি চানাচুর কিনে নিয়ে আস। পরে আমি দোকান থেকে গিয়ে মুড়ি চানাচুর কিনে নিয়ে আসলাম। শুধু মুড়ি চানাচুর বললে হবে না, সাথে একটা ম্যাগি একটা আচারও আছে। পরে আমি এদিকে এদিক টাকা দিয়েছি, কেউ নিয়ে আমাকে দেখে ফেলে। দেখলেই বলে টিকটকার টিকটকার। আচ্ছা বলেন তো আমি কি টিকটকার? পরে আমি পেস মরিচ কেটে কসলাইতে শুরু করলাম। পরে চানাচুর মানুষের সব দিয়ে মুড়ি মাখাই লাইলাম। যাই হোক মুড়ি মাখা শেষ, এখন শুধু খাওয়ার ফালা। যাই হোক পরে একটু আচার বৃষ্টি হয়েছে, তাই আমি চুষতে চুষতে খাইতে শুরু করলাম। তারপর আমি মুড়ি মুখে নিয়ে খাইতে শুরু করলাম। তারপর মুড়িটা মুখে নিয়ে দেখি আজকে একেবারে বাজে হয়েছে মুড়িটা। তারপর আমি বাধ্য হয়ে খাইতেছি, কারণ আজকে আমার অনেক খিদে লাগছে। মুড়িটা বাজে হওয়ার কারণ মনে হয় এটাই, কারণ আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি নাই মনে হয়। তারপর আর কি কপাল খারাপ থাকলে আর কি যা হয়। কিসের জন্য ছোট ভাইকে বললাম স্কুলে যাওয়ার জন্য, তারপর আমার মুড়ি খাওয়াটাই বাজে করে দিল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।